হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা। বিশেষ কোনো কাজ থাকলে আমি যদি বাইরে যাই তাহলে আমার ফোনটা বন্ধ থাকে। আর একটা কথা আমার মায়েদের উদ্দেশ্যে, যখন তোমরা দেখবে যে আমার ফোন দুদিন ধরে বন্ধ, ফোনে পাচ্ছি না, তখন এই ঝুঁকি নিয়ে কেউ আমার বাড়ি যেন চলে এসো না। আমি না থাকলে মহা বিপদ হয়ে যাবে তোমাদের। কারণ এই ঘটনা ঘটেছে, আমার এক সন্তান এসেছিল আমার বাড়ি, কিন্তু আমি ছিলাম না, তালা বন্ধ ছিল। তখন সেই মায়েরা আমার এক পাড়ার বৌমার বাড়িতে তারা থেকে পরের দিন আমি চলে এসেছি, আমার সঙ্গে দেখা করে গেছে। এইভাবে আমার ফোন যদি বন্ধ থাকে খবরদার যেন আসবে না, কারণ কার কাছে কোথায় গিয়ে দাঁড়াবে, খুব কষ্ট পেয়ে তোমরা ফিরে যাবে। তোমাদের থেকে অধিক কষ্ট আমি পাই, তখন আমি খুব কষ্ট পাই। ফোন করে তারপরে তোমরা আমার বাড়ি আসবে। আজকের বিষয় হচ্ছে একাদশী করে কি মাছ মাংস কাটা বাটা রান্না করা এগুলো যায়? কোনো মা যদি একাদশী করে থাকে, এইগুলো মায়েদের খুব চিন্তার বিষয় হয়। তাই আমি সবার উদ্দেশ্যে ভিডিওটা করছি। প্রথমেই বলি, শুধু একাদশী ব্রত বলে নয়, হ্যাঁ, শুধু একাদশী ব্রত বলে নয়, যে কোনো ব্রত অনুষ্ঠান করে আমিষ রান্না করা ঠিক নয়। এটা বলা হচ্ছে যে ঠিক নয়। এবার এখানে কিন্তু অনেক প্রশ্ন চলে আসছে। আমি তো বলেই দিলাম যে না 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 না, রান্না করবে না, কখনো না। এটা আমার বলা কিন্তু ঠিক হবে না। আমাকে ভেবে চিন্তে কথাগুলো বলতে হবে মায়েদের উদ্দেশ্যে, শাস্ত্র মেনে ভগবানের রাস্তায় গিয়ে তাকে বোঝাতে হবে। দেখুন, এই মাছ মাংস রান্নাটা তার পরিস্থিতির উপরে নির্ভর করছে। সেই মায়ের পরিস্থিতির উপরে নির্ভর করছে, তার জীবনে চলার বিষয়ের উপরে নির্ভর করছে। আমাদের এই দেশে লাখো ব্যক্তির লাখো মত, জানেন তো? দেখবেন আপনি দেশে যতগুলো মানুষ দেখতে পাবেন, তাদের ততগুলো মত, তাদের ততগুলো মন। সবার মত কিন্তু এক নয়, সবার মন কিন্তু এক নয়। একই পরিবারে যদি 7টা ব্যক্তি থাকে, 7টা ব্যক্তির 7 রকমের মন থাকে। আপনারা মিলিয়ে নেবেন, তারপরে আমাকে জানাবেন। আমাদের এই সমাজটা পুরুষ শাসিত সমাজ, পুরুষ শাসিত সমাজ, অর্থাৎ পুরুষরা শাসন করে। সেই যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু আজকে শুধু নয়। পুরুষ শাসিত সমাজ, নারীরা সব সময়ের জন্য সেই শাসনে থেকেছে। তো কিছু নারীর স্বামী হচ্ছে কঠিন করা। সেই স্ত্রীর স্বামীকে ছেড়ে যাবার কোনো জায়গা নেই। সেই সংসারে সেই স্বামীর কাছেই তাকে থাকতে হবে। স্ত্রী চাইছে যে একাদশী
পালন করব। আজকে একাদশী, আমি যদি একাদশীটা পালন করতে পারতাম, কিন্তু আমার স্বামী এইসব মানে না। আমার স্বামীর জন্য আমাকে রান্না করে দিতে হবে এবং আমাকেও খেতে হবে, তা না হলে আমাকে বাড়িতে থাকতে দেবে না, আমাকে মারধর করবে, আমাকে বাড়ি থেকে বার করে দেবে। ভগবান, আমি কি করব? আমার উপায় নেই। ব্যাস, আমি যদি একাদশী করতে পারতাম, গোবিন্দ ওই ভাবটাই গ্রহণ করে নিলেন আপনার। আপনি যে গোবিন্দর কাছে এই প্রকাশটা করলেন, আমি যদি একাদশী করতে পারতাম, ওই ভাবটুকুই ভগবান আপনার নিয়ে নিল, গ্রহণ করে নিল। আর আপনার একাদশী করার দরকার নেই, কারণ আপনার পরিস্থিতি অনুযায়ী আমি বলছি কিন্তু কথাতে, এটা সবার বিষয়ে হবে না যে আমি মনে মনে বলে নিলাম একাদশী একাদশী একাদশী, আমার একাদশী পালন হয়ে গেল। না, তা হবে না কিন্তু। আমি ওই খাটে শুয়ে জলে সাঁতার কাটার স্বপ্ন দেখছি, আমি খাটে শুয়ে শুয়ে সাঁতার কাটছি, তাতে কিন্তু সাঁতার শেখা যাবে না, জানেন তো? সাঁতার শিখতে গেলে জলে নেমে শিখতে হবে। তারপরে প্রত্যেকটা, কিছু নারী বাদ দিয়ে প্রত্যেকটা নারী সেই সমস্ত ফ্যামিলিতে পড়ে, সংসারে পড়ে যাঁতায় পেশা হয়, যেমন যাঁতায় ছাতু পেশা হয়, গম পেশা হয়, সেইভাবে পেশায় করা হয় তাকে, সেইভাবে সে পেশায় হয়। স্বামীর অত্যাচার, শ্বশুর শাশুড়ির অত্যাচার, এবং কিছু মা বয়োজ্যেষ্ঠ যারা, তাদের ছেলের অত্যাচার, তাদের একাদশী করার ক্ষমতা নেই। যদি ইচ্ছে থাকে তবু তারা করতে পারবে না। এই সমস্ত মায়েদের কোনো ভয় নেই। একাদশীর দিন আপনার মনটা তো আপনার স্বামী আপনার শরীর থেকে বার করে নিতে পারবে না, আপনার ছেলে বার করে নিতে পারবে না, আপনার মেয়ে বার করে নিতে পারবে না। আপনি সেদিন সব সময় হাতে কাজ করুন আর মনে মনে গোবিন্দর নাম করুন। একাদশীর ফলই আপনি পাবেন। নাম করুন গোবিন্দর, সারা দিন নাম করুন গোবিন্দর, আর গোবিন্দকে আপনার দুঃখের কথা জানান। এবার বলি, কিছু মায়েরা আছে, কিছু নয় প্রচুর মায়েরা আছে, গ্রামগঞ্জে বাড়ি, কোনো শহরে গেছে, মাইনে নিয়ে সেই বাড়িতে থাকে, সেইখানেই সে মা থাকে, তাদের বাড়িতেই খায় দায় কাজ করে, মাইনেটা নেয়, তাদের বাড়িতেই থাকে। কিন্তু বাবুদের বাড়ি তো, তাদের বাড়িতে ওইসব একাদশী টেকাদশী হয় না। তাহলে মা আমি কি করব? আমার খুব ইচ্ছে করে, ওই একই গোবিন্দর নাম স্মরণ করুন। কারণ আপনি তো গেছেন দুটো পয়সা ইনকামের জন্য, আপনার ফ্যামিলি যাতে ঠিকঠাকভাবে থাকে, তাদের মুখে একটু অন্ন তুলে দেবার জন্য আপনি সেখানে গেছেন। আপনি নিরুপায়। যে মায়েরা, যে বাবারা নিরুপায়, তাদের প্রতি ভগবান সদাই, কিন্তু বাকি যারা, তাদের জন্য নয়। আমি আস্তে আস্তে বলছি। এবার বলি, আরও প্রচুর মায়েরা আছে, ভদ্রলোকদের বাড়িতে রান্না করে, বড় লোকদের বাড়িতে রান্না করে, একাদশী করেছে সেই মা, অথচ তাকে ডিউটি পূজাতে হবে, সেই বাড়িতে রান্না করতেই হবে, কারণ মাসে দুটো করে একাদশী। আর আমি শুনেছি, জানেন মায়েরা, গ্রামের কিছু মেয়েরা কলকাতায় লোকের বাড়ি রান্নার কাজ করে, যখন তারা গ্রামে বেড়াতে আসে 3 দিন 4 দিন, জানেন আপনারা, তারা ওই 3-4 দিনের রান্না করে ফ্রিজের মধ্যে রেখে, পাউরুটি সেঁকে রুটি তৈরি করে হটপটে রেখে, ফ্রিজের মধ্যে রেখে, বোতলে বোতলে জল ভরে রেখে তাকে আসতে হয়।
তারপরে আবার গিয়ে তাকে করতে হয়। যে দুদিন সে থাকে না তখন তারা ওইগুলো বার করে জাস্ট কোনো রকমের রান্না গরম টরম করে তারা খায়। সেই মায়েরা একাদশী করেছে অথচ রান্না করতেই হবে তাদের জন্য, তাহলে সেই মায়েদের কি একাদশী হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এটা কর্মজীবন, কর্ম করতেই হবে ফ্যামিলির জন্য এবং নিজের জন্য। হয়তো কোনো মায়ের স্বামী নেই, হয়তো কোনো মায়ের স্বামী কাজ করে না, হয়তো কোনো মায়ের স্বামী মানে করতে পারে না, কাজ করতে পারে না, অসুস্থ বিছানায় পড়ে থাকে। তাহলে সেই মায়েরা যদি সেই একাদশীর দিন দিন রান্না করতে না যায় তাকে তো ছাড়িয়ে দেবে, বলবে দরকার নেই তোমাকে, মাসে 2 দিন রান্না করতে আসছো না, আগে পরে 3 দিন রান্না করতে আসছো না, আমরা খাবো না, নেবে না সেই মাকে। কোনো সাধুগুরু মহারাজের কথা আপনারা শুনবেন না, যদি তারা বোঝাতে যায় শুনবেন না। আপনারা অবশ্যই যাবেন, রান্না করবেন, আপনারা নিজেরা একাদশী ব্রত পালন করবেন, অসুবিধা হবার কোনো কারণ নেই। মায়েরা অনেক সাধুগুরুরা বলে সেদিন নাড়াঘাটা করতে নেই, সেদিন রান্না করতে নেই, সেদিন কাটাবাটা করতে নেই। তাদেরকে বলবেন যে তাহলে আপনি আমার সংসারটা চালিয়ে দিন, আমার স্বামীর ওষুধ, আমার সন্তানদের লেখাপড়ার খরচ, আমার পেটের খাওয়া, আমার বাড়িঘর, সেই সমস্ত সাধুদেরকে বলবেন যে আপনারা তাহলে আমাদের সংসারটা চালান। আপনারাও তো হরে কৃষ্ণ বলে সেই বাড়িতেই ভিক্ষা করতে আসেন, আপনারা তাদেরকে বলবেন। যেটা আপনাদের সঠিক মনে হবে সেটাই করবেন। যার ভিডিও আপনাদের পছন্দ হবে তাদের কথা অনুযায়ী আপনারা চলবেন। আমি কিন্তু সমস্তটা জানি, আমি তাদের মতো বলে দিলাম আর আমি ভিডিওতে বিরাট কিছু হয়ে গেলাম, আমি সে কাজ করব না। আরাম করে একাদশী সেই মায়েরাও করবেন এবং রান্না বান্না যেমন কাজকর্ম সবই করবেন, এতে কোনো পাপ নেই। কর্ম কিন্তু করতেই হবে, করতেই হবে। এইবার বলবে স্বামীর কথা শুনবে না, স্বামী যদি একাদশী করতে না দেয় তাহলে স্বামীর কথা শুনবে না। স্বামীর কথা যদি না শুনি মহারাজ, স্বামী যদি লাফ মেরে বাড়ি থেকে বার করে দেয়, আমার তো যাবার জায়গা নাই, আমি যাবোটা কোথায় সেটা তো বলে দিন। সংসারে মেন ব্যক্তিই তো আমার স্বামী, তার ইনকামেই তো চলে, আমি তো কোনো কাজকর্ম করি না, আমি স্বামী ছেড়ে যাবোটা কোথায়? এমন এমন স্বামী আছে বিরাট অত্যাচার করে নিজের স্ত্রীর উপরে, কিন্তু তার কোথাও যাবার জায়গা নেই, তার কোনো কাজ করারও ক্ষমতা নেই। সে ছেলে মেয়েকে নিয়ে, ছেলে মেয়েকে মানুষ করার জন্য ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সেই স্বামীর অত্যাচার সহ্য করে। আপনারা জানেন কি এইগুলো? কত মা এই দুনিয়াতে কত কষ্টে আছে, তাদের সমস্ত ভেবে বলতে হবে। এবার বলি, যে মায়েরা স্বামী হারা, স্বামী নেই, স্বামী চলে গেছে, সেই মায়েরা বিধবা মা, বিধবা মায়েরা একাদশীর দিন একাদশী করে ওই মাছ মাংস ঘাটাঘাটি করবে, এটা কি পাপ হবে না মা? এসব মায়েদের প্রশ্ন আমার কাছে। আমি তো লোকের কাছে রান্না করি মা, আবার কোনো মা বলে মা আমি জানেন আমি নিজের ছেলের কাছে, ছেলের বউয়ের কাছে থাকি, তারা যা দেয় আমাকে তাই খেতে হয়, আমার কোনো ক্ষমতা নেই আমি তাদেরকে কোনো কথা বলি, আমি করতে পারি না মা একাদশী, আমাকে করতে দেয় না, ছেলের বউ করতে দেয় না। দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না।
দিনরাত গোবিন্দকে ডাকবেন, গোবিন্দ তুমি রক্ষা করো আমাকে। গোবিন্দকে ডাকবেন, গোবিন্দর নাম জপ করবেন। জানেন, যে ব্যক্তি নাম জপ করে নিয়ম নিষ্ঠার সঙ্গে, আপনারা জানেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তার ক্ষতি করে। যে অবিরাম নাম জপ করে তার ক্ষতি পৃথিবীতে কেউ করতে পারে না। এমন কোনো বড় ব্যক্তি কেউ নেই যে তার ক্ষতি করে। নাম জপ করবেন, সব সময়ের জন্য আপনারা নাম জপ করবেন। কিন্তু মহাপাপ কাদের হবে? যে সমস্ত মায়েরা সুস্থ, স্বাধীন, পয়সা যথেষ্ট আছে, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ জ্বালা নেই, কোনো অসুবিধাই নেই, এই সমস্ত মায়েরা, এই সমস্ত বাবারা যদি একাদশী না করে তাহলে তাদের মহাপাপ। কারণ গোবিন্দ সময় দিয়েছেন, গোবিন্দ আপনাদেরকে সুস্থ থাকতে দিয়েছেন, আপনাদেরকে একাদশী করা, ধর্ম করা, নাম জপ করাটা উচিত, উচিত করা দরকার। এই ধরনের ব্যক্তিরা যদি না করে তাহলে সেটা মহাপাপ। এমন এমন ব্যক্তিরা আছে সাধু বেশ ধারণ করেছে, অথচ তারা একাদশী পালন করে না, তারা একাদশীর দিন অন্ন খায়। এটাও মহাপাপ, মহা অপরাধ। এবার শুধু স্বামীদের দোষই বা আমি দেব কেন? এই দুনিয়াতে প্রচুর স্বামীরা আছেন খুব ভালো, ধর্ম করতে চান, কিন্তু নিজের স্ত্রীর জন্য পারেন না। ওনাদের স্ত্রী ওই ধুনধুলির মতো, নিজে তো ধর্ম করবেই না, স্বামীকেও করতে দেবে না। এমনও স্ত্রী আছে, আছে আছে সংসারে আছে, আমি জানি। দিনরাত টিভি সিরিয়ালে মন, দিনে দুবার তিনবার টিভি সিরিয়াল রিপিট হলে সেইগুলো বারবার দেখবে, যতবার হবে ততবার দেখবে। বাসি কাপড়ে বেলা 1টা 2টো পর্যন্ত থাকবে, বাসি কাপড়েই রান্নাঘরে ঢুকে যাবে। পুজো পাঠের বাড়িতে কোনো বালাই নেই, নিরামিষ একদিন হলেও সপ্তাহে খাওয়া, তাও কোনো বালাই নেই। এ সমস্ত মানেই না, সেই রাক্ষসীর জীবনযাপন করে। এমনও মায়েরা আছে রাক্ষসীর জীবনযাপন করে। আবার এখন তো স্ক্রিন টাচ বড় বড় মোবাইল বেরিয়েছে, সারাক্ষণ তাদের মোবাইলে চোখ। কিন্তু তারা যায়, জানেন তো কোথায় যায়? তারা বিউটি পার্লারে যায়, রূপচর্চা করে। করো, মানা নেই, রূপ আছে, চর্চা করতেই পারো। নিজের রূপচর্চা করা খুবই ভালো, করা যায়, দেবদেবীরাও রূপচর্চা করেন। তাই বলে ধর্ম ছেড়ে লোককে দেখানোর জন্য, এটা ঠিক নয়। কত মায়েদেরকে আমি দেখি গোবিন্দর নাম করে না, কেউ করলে তাদেরকে করতে দেয় না, উল্টো পাল্টা কথা বলে, একাদশী বিধবারা করে, একাদশী বুড়ো বয়সে করতে হয়, এখন একাদশী করে না, আমাদেরকে একাদশীর দিন আবার মাছ মাংস খেতে হয়, আমি মাছ খাই। এমনও স্ত্রী লোক আছে, তাদের কথা শুনলে আবার গায়ে জ্বর চলে আসে। এমন এমন আমাকে এক সন্তান ফোন করে তার মায়ের সম্বন্ধে। সেই সন্তান বলছে, মা আমার ওই মায়ের অত্যাচারে আমার বাবা গলায় দড়ি দিয়ে মরে গেছে। আমার মা সময়ে স্নান করা, পুজো পার্বণ, মানে এই সমস্ত কিচ্ছু করে না, মানেই না এসব।
বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে এবং নির্বস্ত্র হয়ে বিছানায় শুয়ে থাকে, ভাবা যায়? আর সেই ছেলে ধর্ম করে, সে গোবিন্দর পথে যায়, সে একাদশী করে, আবার সে এক জায়গায় কাজও করে। তার মা মলমূত্র ত্যাগ করে কাপড় কাচে না। এমনও মেয়ে ছেলে আছে গো, আমি এগুলোও জানি। শুধুই বাবাদের দোষ দেব তা কিন্তু হবে না। কিছু বাবারা খারাপ আছে, কিছু বাবারা ভালো আছে, কিছু মায়েরা খারাপ আছে, কিছু মায়েরাও ভালো আছে। এই সমস্ত ভাববেন না, মন খারাপ করবেন না, কাঁদবেন না। পরিস্থিতি যেভাবে আপনাকে চালাচ্ছে আপনি সেইভাবেই চলুন। আপনার ভাগ্যের কারণ হয়ে এক একজনা থাকে, হয় স্বামী, না হয় সন্তান, না হয় শ্বশুর, না হয় শাশুড়ি, না হয় পাড়াপড়শি, না হয় আত্মীয় স্বজন। কেউ না কেউ আপনার ভাগ্যের কারণ হয়ে আসে। এটা আপনাকে ভাগ্য বলে মেনে নিতে হবে আর সদাই গোবিন্দর নাম করে যেতে হবে, আপনারা মুক্তি পাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।